নমস্কার বন্ধুরা, জব ইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো বন্ধুরা, ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএস ভ্যাকেন্সি 2024-এ এইবার সিলেকশন পাওয়ার যে তিনটে হিডেন সিক্রেট, সেটা নিয়ে কিন্তু আমি আজকে চলে এসেছি আমার এই ভিডিওটিতে। তোমরা যদি আজকের এই ভিডিওটির মাধ্যমে ভালোভাবে বুঝে যেতে পারো যে সেই তিনটি গুরুত্বপূর্ণ সিক্রেট কী কী, যেগুলো তোমরা জানলে তোমাদের কিন্তু এইবারে জিডিএসে প্রত্যেকের একটি করে সিট দখল করা থেকে কেউ আটকাতে পারবে না। তো আশা করছি তোমরা আজকের এই ভিডিওটি দেখার পর ফর্ম অ্যাপ্লাইয়ের সময় সেই তিনটি গুরুত্বপূর্ণ উপায় যদি তোমরা প্রয়োগ করো, তোমরা কিন্তু এই বছর জিডিএসের যেই রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু তোমরা একটি করে সিট তোমরা দখল করে নিতে পারবেই। তো তোমরা কিন্তু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা শেষ অবধি দেখো, কোনো রকম স্কিপ না করো। তোমরা যদি কোনো জায়গায় স্কিপ করে দাও, তাহলে কিন্তু তোমরা মিস করে যাবে কোনো না কোনো পয়েন্ট। তো সেই তিনটে গুরুত্বপূর্ণ মেন ট্রিক্স কী, সেটা নিয়ে আজকে কিন্তু আমি এই ভিডিওটিতে আলোচনা করব। তো তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ আমার এই চ্যানেলে ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএস সম্পর্কিত লেটেস্ট আপডেট তোমরা সব থেকে আগে কিন্তু পেয়ে যাবে। তো চলো বেশি না কথা বলে এরপর সেই তিনটে হিডেন সিক্রেট নিয়ে আলোচনা করা যাক। তো সেই তিনটে হিডেন সিক্রেটের মধ্যে এক নম্বর কি না, তোমাদেরকে কিন্তু সঠিক ডিভিশনটা সিলেক্ট করতে হবে তোমাদের অ্যাপ্লাইয়ের সময়। অর্থাৎ তোমরা যেই সার্কেলে আবেদন করো না কেন, ধরো তোমরা ওয়েস্ট বেঙ্গল সার্কেলে আবেদন করছো, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল সার্কেলে তোমরা আবেদন করছো। তো ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে কোন ডিভিশনটাতে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, সেটা সব থেকে প্রথমে তোমাদেরকে খুঁজে বের করতে হবে। তো সেটা তোমরা কী করে পাবে না, আমার এই চ্যানেলেই কিন্তু এর আগে একটা ভিডিওটিতে আমি পরিষ্কারভাবে আলোচনা করে দিয়েছি যে তোমাদের প্রত্যেকটি ডিভিশন ওয়াইজ কোন ডিভিশনে কত করে ভ্যাকেন্সি থাকবে, কত করে শূন্যপদ থাকবে, ঠিক আছে, সেটা কিন্তু আমি ভালো করে আলোচনা করে দিয়েছি এর আগে একটা ভিডিওটিতে, ঠিক আছে। তো তোমরা সেই ভিডিওটা আগে যেয়ে নিয়ে দেখে নাও, তখন তোমরা বুঝতে পেরে যাবে যে প্রত্যেকটা সার্কেল থেকে কোন ডিভিশনে কতগুলো কি পোস্ট থাকছে, শূন্যপদ থাকছে, সেটা কিন্তু তোমরা খুঁজে বার করতে পারবে। তো তোমাদের সব থেকে প্রথম কাজ কী হবে না, তোমরা যেই সার্কেলে আবেদন করবে সেখানে, ঠিক আছে, কোন ডিভিশনটাতে সব থেকে বেশি শূন্যপদ আছে সেটা প্রথমে তোমাদেরকে খুঁজে বার করতে হবে, ঠিক আছে। যেটাতে সব থেকে বেশি তোমাদের শূন্যপদ থাকবে সেইটাতে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে, ঠিক আছে। তো সেটা যা খুশি হতে পারে, ওয়েস্ট বেঙ্গলে তোমাদের পুরুলিয়া হতে পারে, হাওড়া হতে পারে, তোমাদের ব্যারাকপুর হতে পারে, বারুইপুর হতে পারে, ঠিক আছে, বিভিন্ন রকম ডিভিশন হতে পারে। যেটাতে সব থেকে বেশি তোমাদের ভ্যাকেন্সি থাকবে সেটাতে কিন্তু তোমরা আবেদন করবে। তো এটা গেল তোমাদের তিনটা ট্রিকের মধ্যে প্রথম নম্বর ট্রিক, ঠিক আছে। তো সেটাতে তোমরা কিন্তু আবেদন করবে। তারপর তোমাদেরকে কী করতে হবে না, তোমাদেরকে কিন্তু সঠিক নাম্বার পোস্ট প্রিফারেন্স দিতে হবে, ঠিক আছে। তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো, ঠিক আছে, যে আমরা কটা পোস্ট প্রিফারেন্স দিতে পারি, আমরা কতগুলো পোস্ট প্রিফারেন্স দিতে পারি, ঠিক আছে। কেউ আবার বলেছো আমরা পোস্ট প্রিফারেন্স কীভাবে এডিট করবো, অনেক রকম অনেকে কিন্তু কমেন্ট করেছো আমাকে, ঠিক আছে। তো তোমরা কিন্তু তোমাদের উত্তরগুলো ভিডিওটিতেই পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা যদি ভালো করে ভিডিওটি দেখে নাও। তো সেকেন্ড নম্বর টিপস কি না, সেকেন্ড নম্বর টিপস হচ্ছে তোমাদেরকে নাম্বার ও পোস্ট প্রিফারেন্স, ঠিক আছে, মানে তোমরা কটা পোস্ট প্রিফারেন্স দেবে, ঠিক আছে। তো আমি বলবো এখানে তোমরা সব থেকে বেশি যতগুলো পারো তোমরা কিন্তু ততগুলো পোস্ট প্রিফারেন্স দিবে। ধরো একটা সার্কেলের মধ্যে, ধরো ওয়েস্ট বেঙ্গল সার্কেলটার মধ্যে তোমরা যেই ডিভিশনটা আবেদন করবে, ঠিক আছে, ধরো তোমরা এখানে নদিয়া ডিভিশনে আবেদন করেছো, ঠিক আছে, নদিয়া ডিভিশনে আবেদন করেছো তোমরা। এখানে তোমাদের আছে 170টার মতো ভ্যাকেন্সি, ঠিক আছে, ধরো 170টার মতো ভ্যাকেন্সি আছে নদিয়া ডিভিশনে, ঠিক আছে। তো সেখানে তোমরা কি করবে, মিনিমাম 150টা থেকে কিন্তু 160টা তোমরা কিন্তু পোস্ট প্রিফারেন্স দিবে, ঠিক আছে। অর্থাৎ যতগুলো তোমরা পারো ততগুলো কিন্তু তোমরা পোস্ট প্রিফারেন্স দিবে। তোমরা যত পোস্ট প্রিফারেন্স দিবে তোমাদের সিলেকশন পাওয়ার চান্সটা তত বেশি হবে। ধরো আমি সাপোজ বলছি, তোমাদের মধ্যেই কোনো ক্যান্ডিডেট ধরো এখানে 30টা পোস্ট প্রিফারেন্স দিল, ঠিক আছে। আবার কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা ধরো 10টা পোস্ট প্রিফারেন্স দিল। তাহলে যে 10টা পোস্ট প্রিফারেন্স দিবে তার সিলেকশন পাওয়ার চান্সটা বেশি থাকবে না 30টা যে প্রিফারেন্স দিয়েছে তার সিলেকশন পাওয়ার চান্সটা বেশি থাকবে। ধরো এখানে যে 10টা প্রিফারেন্স দিল তার হচ্ছে 10টাতে ধরো লাগলো না, ঠিক আছে, তো তার কাছে কিন্তু হাতে আর কোনো চান্স থাকবে না নতুন করে কোনো সিলেকশন পাওয়ার। কিন্তু ধরো এখানে যে 30টা পোস্ট প্রিফারেন্স দিয়েছে তার যদি 10টাতে নাও লাগে, তাও কিন্তু বার্তা 20টার মতো পড়ে রয়ে যাবে, ঠিক আছে, যেগুলোর মধ্যে তার মিনিমাম একটা হলেও লাগার চান্স থাকবে, ঠিক আছে। অর্থাৎ তোমরা এখানে বুঝতেই পারছো যে সব থেকে বেশি পোস্ট প্রিফারেন্স দেবে তার কিন্তু সিলেকশন পাওয়ার চান্সটা বেশি থাকবে। অতএব তোমাদেরকে কি করতে হবে না, তোমাদেরকে কিন্তু সব থেকে বেশি যতগুলো তোমরা পারো ততগুলো তোমরা কিন্তু পোস্ট প্রিফারেন্স দেবে, ঠিক আছে। এবং তোমরা পোস্ট প্রিফারেন্সটা কীভাবে দেবে সেই রিলেটেডও কিন্তু ভিডিও আমি পোস্ট করে দিয়েছি অলরেডি এই চ্যানেলে, তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারো। তো এই গেল তোমাদের 2 নম্বর পয়েন্ট, ঠিক আছে। এরপর চলে আসবো আমরা 3 নম্বর যে সিক্রেট তোমাদের হিডেন টিপস, ঠিক আছে, 3 নম্বরটা। তো সেখানে কি সেটাও কিন্তু পোস্ট প্রিফারেন্সের উপরেই বেস করে, ঠিক আছে।
তো সেটা তোমাদেরকে কি না পোস্ট প্রিফারেন্সটা তোমরা কিভাবে দিবে, পোস্ট প্রিফারেন্সটা দেওয়ার সময় যে জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে এবং যেই জিনিসগুলো তোমাকে মেনে চলতে হবে, ঠিক আছে, সেই ব্যাপারটাই এবারে এই 3 নম্বর পয়েন্টে আলোচনা করব। তো সেখানে তোমরা কিভাবে পোস্ট প্রিফারেন্সটা দিবে না, ধরো তোমরা একটা ডিভিশনে আবেদন করছো, ঠিক আছে, সেখানে তোমাদের পরপর পরপর, ঠিক আছে, এরকম পোস্ট অফিসগুলো তোমাদের পরপর দেওয়া থাকবে, ঠিক আছে। তো সেখানে ধরো 1 নম্বর নাম্বার অফ পোস্ট অফিসে 1 নম্বরে তোমাদের একটা পোস্ট অফিস থাকবে, ঠিক আছে, সেটা তোমাদের ক্যাটাগরি থাকবে, তোমরা কোন ক্যাটাগরির স্টুডেন্টস মানে ক্যান্ডিডেট সেখানে আবেদন করতে পারবে। ধরো তোমরা ইউআররা আবেদন করতে পারবে, কেউ ধরো কোনোটাই কোনো পোস্ট অফিসে এসসিরা আবেদন করতে পারবে, কোনোটাই এসটিরা, কোনোটাই ইডাব্লিউএস, আবার কোনোটাই আবার ওবিসিরা আবেদন করতে পারবে। এরকম কিন্তু ক্যাটাগরি ভাগ করা থাকবে। আবার কি না পোস্টের নেমগুলো কিন্তু সেই প্রত্যেকটা পোস্ট অফিসে কিন্তু এরকম ভাগ করা থাকবে, কোন পোস্ট অফিসে কোন পোস্ট রয়েছে সেটাও কিন্তু, কোনটাই বিপিএম, কোনটা এবিপিএম, কোনোটাই জিডিএস, এরকম কিন্তু ভাগ করা থাকবে। আবার সেখানে স্যালারিও কিন্তু উল্লেখ করা থাকবে, ঠিক আছে। তো এরকম তোমরা কিন্তু পরপর সেখানে পোস্টগুলো তোমরা দেখতে পেয়ে যাবে পোস্ট অফিসে, ঠিক আছে। তো সেখানে তোমরা কি করবে, ফার্স্ট যেটা থাকবে, ঠিক আছে, পোস্ট প্রিফারেন্স যখন তোমরা দিবে সেখানে তোমাদের একটা পোস্ট অফিস থাকবে, ঠিক আছে। সেখানে যদি ধরো তোমাদের বিপিএম আছে, ঠিক আছে, তোমরা সেখানে কি দিবে না, তোমরা কিন্তু 1 দিবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদেরকে ফার্স্টে বিপিএমগুলো কভার করতে হবে, কারণ তোমরা সকলেই জানো যে বিপিএমটা কিন্তু এই এবিপিএম এবং হচ্ছে জিডিএসের থেকে, এবিপিএম এবং জিডিএসের থেকে কিন্তু তুলনামূলক হাই কোয়ালিটির কিন্তু একটা তোমাদের পোস্ট, ঠিক আছে, বিপিএমটা, এবং সেখানে তোমাদের স্যালারিটাও কিন্তু এই দুটো পোস্টের থেকে বেশি থাকে, ঠিক আছে। এই দুটো পোস্টের থেকে তোমাদের সেখানে স্যালারিটাও বেশি থাকে। তো সেক্ষেত্রে তোমাদেরকে কী করতে হবে না, বিপিএমগুলো আগে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। এবং সেই বিপিএমগুলোর পাশে তোমরা ধরো ফার্স্টে একটা বিপিএম আছে, সেখানে তোমরা কী দিবে না 1 নম্বর পোস্ট প্রিফারেন্স দিবে, ঠিক আছে। তারপর আবার খুঁজে খুঁজে যাবে, আবার যেখানে বিপিএম আসবে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী সেখানে তোমরা কী করবে না, সেখানে আবার 2 নম্বর দিবে, ঠিক আছে। এভাবে তোমরা আরও খুঁজে খুঁজে যাবে, যেখানে আবার বিপিএম পাবে সেখানে তোমরা কী করবে 3 নম্বর দিবে, ঠিক আছে। এইভাবে তোমরা বিপিএমগুলো আগে সিলেক্ট করবে, ঠিক আছে। ধরো বিপিএমগুলো করা হয়ে গেল, তারপর তোমরা কী করবে না এবিপিএমগুলো চুজ করবে। ধরো তোমাদের বিপিএম সমস্ত কিছু খুঁজে তোমাদের বিপিএম ধরো 10 নম্বরে গেল, অর্থাৎ সেই ডিভিশনটার মধ্যে বিপিএমের 10টা পোস্ট আছে, ঠিক আছে। তারপর তোমরা কী করবে না এবিপিএমের যখন তোমরা দিবে সেখানে তোমরা ধরো এবিপিএমের ফার্স্ট একটা পেলে, ঠিক আছে, প্রথম দিক থেকে একটা এবিপিএমের ফার্স্ট পেলে, সেখানে তোমরা কী করবে না 11 নম্বর দিবে, ঠিক আছে। তারপর আবার ধরো খুঁজে খুঁজে গেলে সেখানে এবিপিএমের আবার একটা পেলে, সেখানে তোমরা 12 নম্বর দিবে। এইভাবে তোমরা কী করবে না এবিপিএমগুলো তোমরা পরপর করে কভার করবে। এবিপিএমটা যেখানে যেই শেষ হবে, ধরো সেখানে 20-তে যেই শেষ হলো এবিপিএমটা, ঠিক আছে। তারপর তোমরা কী করবে না জিডিএসটা খুঁজবে, ঠিক আছে। জিডিএসটা তখন আবার প্রথম থেকে তোমরা চেক করবে, যেখানে জিডিএস আছে সেখানে তোমরা 21 নম্বর দিবে, অর্থাৎ 21 নম্বর দিবে। আবার তোমরা পর খুঁজে 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 যেতে যেতে আবার যেখানে জিডিএস পাবে সেখানে তোমরা 22 নম্বর দিবে, অর্থাৎ 22 দিবে, ঠিক আছে। এইভাবে তোমরা কী করবে না জিডিএসগুলোও কিন্তু কভার করবে। ম্যাক্সিমাম তোমরা যতগুলো পারো তোমরা কিন্তু ততগুলো এখানে পোস্ট প্রিফারেন্স দিবে। তোমরা কিন্তু একটা জিনিস ভালোভাবে মনে রাখো যে তোমরা যত বেশি পোস্ট প্রিফারেন্স দিবে এই বছর কিন্তু তোমাদের সিলেকশনের চান্সটা তত বেশি থাকবে। কারণ এই বছর অনেকেই কিন্তু আগের বছরগুলোয় যেহেতু অনেক বেশি কাট অফ এসেছিলো, সেই তুলনায় এই বছর অনেকেই হাল ছেড়ে অনেকেই কিন্তু তোমাদের অ্যাপ্লাই করবে না, ঠিক আছে, পিছিয়ে পড়বে। সেক্ষেত্রে কিন্তু এই বছর আমার মত অনুযায়ী কিন্তু অনেকটাই কাট অফ কম আসতে চলেছে আগের বছরের তুলনায়। সেক্ষেত্রে তোমরা যত পরিমাণ এখানে পোস্ট প্রিফারেন্স দিতে পারবে তোমরা কিন্তু তত পরিমাণ এখানে পোস্ট প্রিফারেন্স দিবে। তাতে করে কী হবে না তোমাদের সিলেকশনের চান্সটা বেশি থাকবে, ঠিক আছে। তো এটা তোমাদের যে পোস্ট প্রিফারেন্স দেওয়ার সবথেকে মেন ভাইটাল কিন্তু বিষয়, এইভাবেই কিন্তু তোমাদেরকে পোস্ট প্রিফারেন্সগুলো দিতে হবে। তো ফার্স্টে তোমাদেরকে কী করতে হবে না বিপিএমগুলো তোমাদের সিলেক্ট করতে হবে যেমনটা বললাম। তারপর তোমরা এবিপিএমগুলো দিবে, ঠিক আছে, এবিপিএম। তারপর তোমরা কী করবে না জিডিএসটা দিবে, ঠিক আছে। তারপর তোমরা জিডিএসটা সিলেক্ট করবে। এইভাবে তোমাদের কিন্তু পোস্ট প্রিফারেন্সগুলো ভালোভাবে দেখে শুনে শান্ত মস্তিষ্কে কিন্তু পোস্ট প্রিফারেন্সগুলো দিতে হবে, ঠিক আছে। তো এই গেল 3টা একদম মূল বিষয়, এগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে জেনেই রাখতে হবে। তো প্রথম পয়েন্টটা কী হলো না তোমরা চেক করবে সব থেকে কোন ডিভিশনটাতে সব থেকে বেশি তোমাদের শূন্যপদ রয়েছে, সেই ডিভিশনটাতে তোমরা আবেদন করবে। তারপর কি না তোমাদের সব থেকে বেশি পোস্ট প্রিফারেন্স দিতে হবে, ঠিক আছে। তোমরা ম্যাক্সিমাম যতগুলো পারবে সব থেকে বেশি তোমাদের পোস্ট প্রিফারেন্স দিতে হবে। তারপরের বিষয়টা কি না তোমরা কিভাবে পোস্ট প্রিফারেন্সগুলো চুজ করবে, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে খেয়ালে রাখতে হবে। তো এই গেল 3টি হিডেন ট্রিক্স। এগুলো যদি তোমরা অ্যাপ্লাই করার সময় যদি এই 3টে সিক্রেট তোমরা যদি মেনে চলো, ঠিক আছে, তোমাদের কিন্তু এইবারে সিলেকশন পাওয়াতে কেউ আটকাতে পারবে না। আমি কি চাইছি না আমার যতজন সাবস্ক্রাইবার আছে ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার যেন এইবারে তারা আমাকে কমেন্টে জানাতে পারে যে আমার কিন্তু ফার্স্ট লিস্টে নাম বেরিয়েছে দাদা, আমার কিন্তু সেকেন্ড লিস্টে নাম বেরিয়েছে, এটা যেন আমি শুনতে পাই। তার জন্যই কিন্তু আমি এত খাটছি তোমাদের উপর, ঠিক আছে। তো
এই হলো তিনটে তোমাদের যে মেন ব্যাপার, ঠিক আছে, রিজন। তো এগুলা কিন্তু তোমরা যদি ভালোভাবে মেনে চলো, তোমাদের কিন্তু এইবার সিলেকশনটা একদম 100% আমি বলে দেবো যে তোমাদের হবেই, ঠিক আছে। তো আশা করছি তোমরা সকলেই ভিডিওটি বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে সমস্যা থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আমি কিন্তু যথাসম্ভব রিপ্লাই দিই এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আজকের ভিডিওটি ছিল বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, এবং আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। রাধে রাধে।